নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। খাদ্য সুরক্ষার চাল বন্টনে দুর্নীতি, মাথাপিছু 500 গ্রাম করে চাল হাফিসের অভিযোগ ডিলারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনার রেট উঠল 40,000, ভাইরাল পঞ্চায়েত প্রতিনিধির অডিও। শ্রীভূমির ভাঙ্গা দক্ষিণ মাছলির হিন্দু জনবসতি এলাকায় গোহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতার 5। ফের রাজ্যসভার সাংসদ পাচ্ছে বরাক। রাজ্যসভায় বিজেপি প্রার্থী কনাথ পুরকায়স্থ। গাছের ডাল পড়ে মায়ের চোখের সামনে মৃত্যু শিশুপুত্রের। ঈদ উল জুহা উপলক্ষে টাউন ঈদগায় 10,000 ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একত্রে নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনার চাল বন্টনে দুর্নীতি, ডিলারের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রাহকরা। সরকারের পক্ষ থেকে প্রত্যেক জনসাধারণকে মাথাপিছু 5 কেজি করে চাল বরাদ্দ করা হলেও প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ। প্রাপ্য চাল থেকে আধা কেজি কম করে বিতরণ করা হচ্ছে ডিলারের পক্ষ থেকে। সুভাষনগর এলাকার তপন সাহা নামের এক ডিলারের বিরুদ্ধে এমন অভিযোগ উত্থাপন করলেন খাদ্য সুরক্ষা যোজনার গ্রাহকরা। তারা অভিযোগ করে বলেন, সরকার থেকে তাদের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বরাদ্দ করা হলেও ডিলার মাথাপিছু 500 গ্রাম করে চাল রেখে তা বিতরণ করছেন। এমনকি পরিমাপ থেকেও অনেক কম চাল তারা পাচ্ছেন বলেও অভিযোগ করেন জনগণ। এছাড়াও তারা বন্যাকালীন পরিস্থিতির জন্য সরকারের তরফ থেকে 3 মাসের চাল একসাথে দেওয়ার ঘোষণা দিলে হলেও ডিলার চাল আসেনি বলে তাদের তা থেকে বঞ্চিত করে রেখেছেন বলে অভিযোগ করেন খাদ্য সুরক্ষা যোজনার প্রাপকরা। আমরা আজকে অত বছর থেকে এই রেশন থেকে চাল নেই। প্রত্যেক মাসে আমরা আধা কেজি করিয়া কম রাখি। যেমন আমার ফ্যামিলি 3 জন আছে, 3 জনের 15 কেজি পাইতাম, যে 13.5 কেজি দেয়। আচ্ছা, তাই কইছি যে তাই ঠেলা ভাড়া লাগে, দোকান ভাড়া দিতে লাগে, এটা আমরা সব মানছি। এরপরে দেখা যায় কিটা গত মাসেও আমি এরকম বৈদ্যমিতে দেখা যায় কিটা 13.5 কেজি নিয়ে আমরা মাপার পরে দেখা যায় হয় 11 কেজি 700 হইব, নাইলে 12 কেজি হইব। এরপরে যদি আইয়া তাইন্ডে কই তখন উঠিয়া কইবা আইও, আচ্ছা ঠিক আছে দিলেই নি। এরপরে কি গত মাসে আমি চাউল নিছি, চাউল নেওয়ার পরে একটু সন্দেহ লাগছে, আর দোকানে নিয়ে মাপছি, মাপার পরে দেখা যায় 11 কেজি 700। তখন তাইন্ডে আইয়া কইছি যে দাদা, মানুষ ভিড় দেখি আমি কিচ্ছু মারছি না, আমি জাস্ট কইছি দাদা আপনি তুমি কিতা হল্লাই 9 তারিখ পরে আমার লগে দেখা করিও। 9 তারিখ পরে আমি 10 তারিখ সকালে আইছি, আওয়ার পরে তুমি নেওয়ার সময় দেখিয়া নও না কেন, এখন এটা কোনো মাতই তো নাই কেন। এরপরে দেখুন এই মাসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক মেসেজ দিলা, পেপারও দেওয়ার, মোবাইলও সব কিছুর মধ্যে আমরা দেখলাম ফেসবুকেও যে 3 মাসের এক লগে দেওয়া হয়েছে রেশন 5 কেজি করিয়া, কেউ 100 গ্রাম কমও নিত না কেউ। হ্যাঁ, এই জায়গা দেখা যায় কিটা ওই সেম টাইম দিরা যে আমি কালকে আইসি চাউল নোয়ার। আওয়ার পরে আমি উঠিয়া কইছি যে আপনি দাদা, আমার হাজবেন্ড তো যাইব গিয়ে বাইরে, 3 মাসের চাউলটা আমরা নেই গিয়ে এক লগে, 3 মাসে আমরা 25 কেজি পাইমু 5 কেজি করিয়ে হইলে। তাই উঠিয়া কই না দিতাম না, তারে খবর দিয়া আনছি। হে উঠিয়া এই আমরা সম্ভবত রেস দেন, তাই উঠিয়া কর তোমার কি 3 মাসের চাউল দিছে নি, দিলে না তুমি দিতা, কইতিলা দিবাই না, কিচ্ছু হইলে আমারে ফোন করিও। এটা কিটা আমি এটাই মানে প্রশাসনের কাছে জানতে চাই, এটা কিটা অফিসও কিটা গুন্ডা পালিয়ে রাখা হয়নি, যাইয়া তারা এই আমরা আমজনতারে রেস দিত। আমি 50 কেজি 40 কেজি পাইছি। আমি তানে কইছি যে এখানে এর আগে হয়েছে যে ও 2 লট গত লট 1 তারিখ আইয়ারে আমি নিছি 50 কেজিতে 41 কেজি হয়েছে। তানে আইয়া জিজ্ঞেস করছি যে কিটা লাগি হইল, কারণ আমি 4.5 কেজি করে দিয়া, বলে 4.5 কেজি করে দিলে 41 কেজি কেমনে হইব, কয় না এখানে যে পরের যে এগুলা গাড়তে কই থেকে যাইতো, ও আর আমি কিচ্ছু মারছি না। আর আমার কি আমার তো বাবা ঘর আমার বাইরে বিভিন্ন সংসার চালাই, আমি তাইলে বুঝছি আমার একটা চাউল আমি কম মানতাম না, হেমন্ত বিশ্ব শর্মা তো কইছে না। তো আমি 5 কেজি তাইলে আমার চাউল দিয়ে ঘরে গিয়ে মাপার পরে দেখা যায় 4.5 কেজি। আমি ঘরে যাওয়ার পরে দেখি 4.5 কেজি। এইটার আমার ফায়দাটা কি করলো, আমি তো মানুষ নই না। আমি নিলাম চাউল 50 কেজি চাউল পাইতাম, 2 মাসের পয়সা আইছে, ঘরে গিয়ে দেখি 10 কেজি চাউল, কেন আমার 50 কেজি বস্তা দিলা না, ভাবিয়া দিলা কেন চাউল আমার, তাই না ওরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে ব্যাপক দুর্নীতি শ্রীভূমিতে। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় শকুনের নজর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েত সদস্যদের 3 কিস্তিতে দিতে হচ্ছে 40,000 টাকা। ঘটনাটি সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত নির্বাচন শেষ হবার মাস না ফুরালেও দুর্নীতি শুরু পঞ্চায়েতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে এক গৃহহীনের কাছ থেকে 40,000 টাকা দাবি করা ওয়ার্ড সদস্যা হুসনা বেগমের প্রতিনিধি স্বামী বলাই মিয়ার অডিও রেকর্ড ভাইরাল।
এগুলা মানুষ যাইতে ফোন না করো না যেতে ফোন না করো না এবার আমারে ভাবাইয়া লাইন তো এবার ফাইবার এক লাইন একু আছে আমার গন নাই মেইন টোটাল দিবা তুমি খরচ কিতা কর নাই দেবো আছে 2.5 লাখ টাকা আরসিসির ঘর ফাইবা টোটাল দিবা তুমি 40,000 এখন তুমি 5,000 দিলাইবা না আর যে সময় ঘর আইব রেজিস্ট্রেশন করতে দিবা 10,000 টাকা হইলো 15,000 টাকা আর 25,000 টাকা পাইয়া দিবা 40,000 টাকা দিবা 2.5 লাখ টাকার ঘর পাইবা 2.5 লাখ টাকা ও ওইলে তুমি 5,000 দিলাই তাই তোমার ডকুমেন্ট দিয়া আর মানুষের মাতিলে হইতো না 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 মাত নাই ও শেষ মাত তুই সমান আমার তো না আমার কোনো ব্যাপার নাই তো না এটা তো পঞ্চায়েতের কোনো ব্যাপার নাই তো রে আমার এটা আমি খাম এবার দিলি না আমি এইবার ধরলিব এবার দিলি ওই ও শেষ মাত আমার অন্য কোনো মাত আচ্ছা আমি কই না একবারে নিজের হিসাবে সারা জীবন ভাইবে আমার আমি এখানে কথা না ওই এখানে উপকার করলাম আমার কোনো ব্যাপার নাই তোমার ব্যাপার নাই এবার তোমার যে আমার ভরসা বেশি তাহলে আখের অনু করছি না ও তোমার কোনোদিন আমি ফেলাই যাম না তোমার ওখান এখন বড়াইয়ের মতো হেল্প করছো এখানে আব্বা এখনো কয় বড়াই হেল্প করছো আমার কালে গন নাই এখানে হেল্প করো টাকা 30,000 তোমার 10,000 বাবা আল্লাহ হচ্ছে ভাত ধরে কই আমার না মানতো না ভাত ধরে কই তোমার তুমি মানাইও এগু কোন 2.5 লাখ টাকা গো আচ্ছা 2.5 লাখ টাকা শোনা বাবা বারা খলাস এই যে শোনা বাবা আতু ধরলি আমার তো 30,000 ও মানতো না 30,000 শোনা না মানতো না 5,000 টাকা আচ্ছা 5,000 কম ইদার এই গেছে এক দুই দিনের ভিতরে দেখো বর্তমানে সে 65,000 টাকা মারান মিলেছি জিলাপি দোকান আচ্ছা ঠিক আছে তো দুই সাইড বাজে দিন হইবে না আর ফাইনাল লাগানো রইল মিস করি না বাবা শ্রীভূমি জেলায় ঈদুজ্জোহার দিন বদরপুরের ভাঙ্গা দক্ষিণ মাসলির হিন্দু জনবসতি এলাকায় গোহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোহত্যার অভিযোগে গ্রেফতার 5 ব্যক্তি। ঘটনা নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ফোন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাথে 3 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর করিমগঞ্জ সমষ্টির ভাঙ্গার দক্ষিণ মাসলি গ্রাম হিন্দু প্রধান গ্রাম, সেখানে মাত্র 3 পরিবার ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের জনগণ বসবাস করেন। এই 3 পরিবারের লোকেরা পবিত্র ঈদুজ্জোহার দিন গরু কুরবানি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামের হিন্দু জনগণ। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সাথে সাথে 3 জনকে আটক করায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ শিহাবুদ্দিন, গিয়াসউদ্দিন, নজরুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে বাগারগুল গ্রামেও অনুরূপ গোহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরও 2 জনকে আটক করতে সক্ষম হয়। এখানে আজকে আমাদের লোকাল মেম্বার রণবীর চক্রবর্তী এখানে আজকে ঈদ উপলক্ষে শুনছে যে তারা এখানে মানে তাই শুনছেন আর কি, যে এখানে মানে আজকে গোমাংস তারা আনছে এখানে, বা গোমাংস আনতে পারে বা গরু খাটতে পারে। তখন তাই বারে বারে নিষেধ করছেন আমরা এখানে মেম্বারে, যে এখানে গরু খাটবা না, এখানে গরু কাটলে প্রবলেম হইব, এখানে হিন্দু এরিয়া। তাই বারে বারে নিষেধ দেওয়ার পরেও তারা এখানে গরু খাটছে। খাটিয়া এর পরবর্তীতে এখানে মানুষ খুব আতঙ্কিত হয়েছে ও কারণে যে এটা মানে আশ্চর্য আর কি ঘটনা, এত বড় সাহস হিন্দু এরিয়ার মধ্যে, হিন্দু গ্রামের মধ্যে। এখানে কটা পরিবার ছিল, মুসলিম পরিবার? না, 3 পরিবার আছে মাত্র, সব 100 to 100 মানে 200 ওভার সব হিন্দু। শিব মন্দির আছে সামনে, এখানে কিনারে শিব মন্দির, পাশে শিব মন্দির। কিন্তু এত বড় সাহস তারা এখানে আইয়া সামাজিকতা বর্জন করিয়া তারা সমাজে তোয়াক্কা করে বুড়ে আঙ্গুল দেখাইয়া তারা এখানে আজকে গরু খাটছে। এখন তো আমরা তো তারা তো অর্ডার দিয়ে দিছে, আমরা তো বাইরে কাটিছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের এরকম বাড়ির পাশে এরকম ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, এবং যাতে এই যে যারা এরকম ঘটনা করেছে তাদের যথাযথ উচিত শিক্ষা যাতে এরা পায়, আর ভবিষ্যতে যাতে কোনোদিন আর এরকম কোনো সাহস না করতে পারে, তার জন্য আমরা প্রশাসনের কাছে নিবেদন জানাবো। রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কনাতপুর কেস্তের নামে সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার আসামের রাজ্যসভা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কবীন্দ্রপুর কেস্তের পুত্র কনাতপুর কেস্তের নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতি। মিশন রঞ্জন দাসের পর ফের একবার বরাক উপত্যকায় রাজ্যসভার মনোনয়ন দিল শাসক দল বিজেপি। দীর্ঘদিন থেকে রাজ্যসভার মনোনয়ন নিয়ে বিজেপির অন্দরমহলে কানাঘুষা জারি ছিল। টিকিট প্রত্যাশীর দীর্ঘ লাইন থাকলেও অবশেষে কনাতপুর কেস্তকে দলীয় টিকিট প্রদান করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। নিয়তির নিষ্ঠুর পরিহাস, মায়ের চোখের সামনেই গাছ উপড়ে ডালের আঘাতে করুণ মৃত্যু 4 বছরের শিশুর। ঘরের উঠোনে থাকা টিউবওয়েলে নিজের 4 বছর বয়সী শিশুপুত্রের হাত পা ধোয়াচ্ছিলেন মা। ঠিক সেই সময়
হঠাৎ পাশে থাকা সজনা গাছের ডাল উপড়ে পড়ে তার আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। এতে সঙ্গে সঙ্গেই শিশুটিকে চিকিৎসালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি শিশুটির। শিশুটির নাম সার্থক কৈরি, বয়স 3 বছর 8 মাস। বাবার নাম স্বপন কৈরি। ঘটনাটি রামকৃষ্ণনগর ফানাইবান চা বাগান এলাকায় সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক ঘটনা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। অ্যাকচুয়ালি বাচ্চাটারে হাত পা ধোয়ানোর জন্য মা তার হাত পা ধুইতেছিল। হঠাৎ বিনা মেঘে বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র ওইটাই ঘটলো। এখানে সজনা গাছটা পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চোট পাইছে। চোট পাওয়ার পরে অজ্ঞান হইল। অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভছড়া সরকারি হসপিটালে, এবং সরকারি হসপিটাল দুর্লভছড়া রেফার করলো করিমগঞ্জে। করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর পাঠানো হয়েছে। অন দ্য ওয়ে সম্ভবত সালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরে তার শনিবার ত্যাগ ও মহিমার উৎসব ঈদ উজ জুহা পালন। সমগ্র রাজ্যের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও ইসলাম ধর্মাবলম্বী লোকেরা উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করছেন পবিত্র ঈদ। আল্লাহ, তুমি সারা সৃষ্টি জগতের উপরে তোমার রহমত নাজিল ফরমাও। আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই শ্রীভূমির সেটেলমেন্ট রোডে থাকা টাউন ঈদগায় একসাথে 10,000 ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একত্রে ঈদের নামাজ আদায় করেন। সকাল 7:30টায় টাউন ঈদগায় ঈদের নামাজ পরিচালনা করেন কাজিরবাজার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আসাবউদ্দিন। নামাজের শেষে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনাও কামনা করা হয়। শুক্র আদায় করছি মহান স্রষ্টার, যে গত বছর এমন দিনটা ছিল তো প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা নামাজ আদায় করতে হয়েছে এই টাউন গায়ে বা অন্যান্য জায়গায়। এবার আমাদের আবহাওয়াটা ছিল অনুকূলে, তাই আমি স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর 2 নম্বর কথা হলো, আজকে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অনুকূল আবহাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, নামাজ আদায় করেছেন। আর আমাদের মৌলানা সাহেব, যিনি বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সাহাবুদ্দিন সাহেব, তিনি খুব সুন্দরভাবে প্রাঞ্চল ভাষায় উনি তার বক্তব্য উপস্থাপন করেছেন, বিশ্ব শান্তি প্রার্থনা করেছেন এবং ত্যাগের উৎসব এই ঈদুল আজহা সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। একটা করে তিনি বলেছেন, কয়েকটা কথার মধ্যে একটা কথা ইম্পর্টেন্ট হলো যে কোনো মানুষ যদি নিজে তার ইচ্ছা মতো ভালো খাবার খায় আর তার পাশের বাড়ির লোক সে কোন ধর্মের সেটা বড় কথা নয়। কোরআনে এমন কোনো কথা নেই যে কোন ধর্মের, যে কোনো ধর্মাবলম্বী হতে পারে। সেই মানুষটা যদি বোকা থাকে তাহলে বিচারের দিন সে বিকাশিত হবে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এইসব জিনিসগুলোর দিকে অনেকগুলো ছোটো ছোটো বক্তব্য রেখেছেন, যেটা অনেকের হৃদয়ে লেগেছে, হৃদয়ে ছুঁয়েছে। তো এটা যদি আমরা মেনে চলতে পারি, তার বক্তব্যগুলো যারা কোরআন এবং হাদিসের আলোকে যিনি বক্তব্য রেখেছেন সেটা যদি আমরা সবাই মেনে নিতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের মঙ্গল, দেশের মঙ্গল, সমাজের মঙ্গল, এটুকু বলছি। আর ঈদ উপলক্ষে, ঈদ উল আজহা উপলক্ষে আজ করিমগঞ্জ শ্রীভূমি বরাক উপত্যকা, আসাম এবং ভারতবর্ষ তথা বিশ্বের সর্বস্তরের জনসাধারণের আমি জানাচ্ছি আজকে পবিত্র ঈদ উল আজহার দিন, ত্যাগ আর দিন, খুশির দিন। করিমগঞ্জ টাউন ঈদগায় আজ সব জমায়েত হয়েছে, আমরাও জমায়েত হয়েছি, নামাজ আদায় করেছি। আর আল্লাহের দরবারে বিশ্ব শান্তি কামনা করা হয়েছে। সবাই শান্তি থাকুক, খুশির দিনে থাকুক। আজকে ঈদ উল আজহা উপলক্ষে করিমগঞ্জের আপামর জনসাধারণকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। এই ঈদ আমাদের মধ্যে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, ঐক্য, সুন্দর সমাজ গঠনে আমাদের মধ্যে একটা মেসেজ যাতে বহন করে এই ঈদ। আবারও এই ঈদের কুরবানির মাধ্যমে আমরা নিজেকে যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজের হয়ে কাজ করতে পারি, এটাই আমাদের ব্রত হোক, এটাই যাতে আমরা সাকসেস হতে পারি। ধন্যবাদ। আসাবউদ্দিন সাহেব, হযরত মৌলানা আসাবউদ্দিন সাহেব
উনি নাইবে আমিরে শরীয়ত উনি আদায় করেছেন। প্রতিকূল আবহাওয়া আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু অনুকূল হয়ে গেছে, সেজন্য অনেক লোক অংশগ্রহণ করতে পেরেছেন। 7:30টায় এবার প্রথম নামাজ হলো। আর বিগত দিনে আমরা 9টা, 8:30 এরকম করতাম। ধীরে ধীরে আমরা ঈদগাহ কমিটি আমরা যেহেতু এই ঈদের নামাজটা যত সকাল হয় ততই ভালো, সেজন্য ফজরের নামাজ পড়েই অন্যান্য জায়গায় হয়ে যায়। ধীরে ধীরে আমরা এই নামাজটাকে আগাচ্ছি, মানে আজ এইবার 7:30টায় করেছি, সামনে বছর আমরা 7টায় করব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি,
হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।